মোস্ট ওয়ান্টেড মেজর জিয়া, যার হদিস মিলল 14 বছর পর, মামলা ও জঙ্গির খাতা থেকে নাম কাটাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি। সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হকের দাবি, ফ্যাসিবাদ ও ভারত বিরোধী হওয়ায় তাকে সামনে রেখে একের পর এক জঙ্গি নাটক সাজিয়েছে শেখ হাসিনা সরকার। মাসউদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক শেখ হাসিনা সরকারের পুলিশের খাতায় যিনি একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি। কখনো আনসারুল্লাহ জেএমবি, কখনো বা আইএস ও আল কায়েদার সদস্য হিসেবে দেখানো হয়েছে তাকে। জিয়াকে ধরতে 20 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল সে সময়। ব্লগার দীপন, অভিজিৎ, জুলহাস হত্যাসহ 7টি মামলায় আসামি তিনি, যার মধ্যে 3টির ফাঁসির দণ্ড ঝুলছে তার মাথায়। কিন্তু কোথায় সেই মেজর জিয়া? মৃত নাকি জীবিত আছেন তিনি? 14 বছর সেই প্রশ্নের সমাধান দিতে পারেনি কেউই। মেজর জিয়া কিংবা লেফটেন্যান্ট জিয়া এগুলো আমাদের কাছে বিষয় না, আমাদের কাছে বিষয় জঙ্গি। তবে এবার চ্যানেল 24-এর হাতে এসেছে বেশ কয়েকটি নথি, যেখান থেকে প্রথমবার শনাক্ত করা গেল বেঁচে আছেন সৈয়দ জিয়া। গেল 29 ডিসেম্বর আইন মন্ত্রণালয়ে নিজের মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন মোস্ট ওয়ান্টেডের তালিকা থেকে জিয়ার নাম প্রত্যাহার করতে। অভিযোগ করেছেন মিথ্যা মামলা তাকে ফাঁসানোর। 2 মন্ত্রণালয়ে জমা হওয়া ওই নথির সূত্র ধরে কথা হয় মেজর জিয়ার আইনজীবীর সাথে। নিশ্চিত করেন এ আবেদন কে করেছেন। জিয়া আমাকে নিজে মেসেঞ্জারে ফোন দিয়েছে যে স্যার, যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো সবই মিথ্যা। সে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে তার ব্যাপারে যে পুরস্কার ঘোষণা করেছে 20 লাখ টাকা, সেই পুরস্কার ঘোষণাটা প্রত্যাহার করার জন্য, এবং আসিফ নজরুল সাহেবের কাছে, ল অ্যাডভাইজারের কাছে সে আবেদন করেছে তার এই পলিটিক্যাল মোটিভেটেড মামলাগুলো প্রত্যাহারের জন্য। এই আইনজীবী জানান, 2011 সাল থেকে বিদেশে অবস্থান করছেন সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হক। তবে কোন দেশে তা জানা যায়নি। এখনো আমাকে ডিসক্লোজ করে নাই সে কোথায় আছে। এরপর অডিও কলে চ্যানেল 24-এর সাথে কথা হয় জিয়ার। তার অভিযোগ, ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হওয়ায় হাসিনা সরকারের রোষানলে পড়েন তিনি। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি, এইটারই ম্যানিফেস্টেশন। কিভাবে বিগত ফেসিস্ট ভারতীয় দালাল সরকার কিভাবে এই জঙ্গি ন্যারেটিভ এবং জঙ্গি ট্যাগ ইউজ করে আলটিমেটলি এদেশে তাদের সকল বিরোধী প্রতিপক্ষকে দমিয়ে রেখেছে। পুরোটা ছিল আসলে পলিটিক্যাল এজেন্ডার বাস্তবায়ন। এই ঘটনাগুলোকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। চার্জশিটগুলো জোর করে জবানবন্দি নিয়ে লোকজনের কাছে জোর বাধ্য করে আমার নাম অ্যাড করানো হয়েছে। সাবেক সেনা কর্মকর্তার দাবি, ধর্মীয় রীতিনীতি মেনে চলায় টার্গেট করা হয়েছিল তাকে। ফাঁসানো হয় একের পর এক মিথ্যা অভিযোগে। একসময় কিন্তু জেএমবি বলা হয়েছে শুরুতে, পরে এক সময় আল কায়েদা বলা হয়েছে, আরও এক সময় আনসারুল ইসলাম বলা হয়েছে, আরও এক সময় আইএস বলা হয়েছে। ইভেন গুলশান হামলা আমার মাধ্যমে হয়েছে, আমার নেতৃত্বে হয়েছে, এই দাবি করা হয়েছে। কিন্তু এইসবই আলটিমেটলি প্রুভ যে এগুলো ফানি ক্লেম। আমার এগেনস্টে এই ট্র্যাকগুলোর একটা মূল কারণ যেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মিতে যেন ধার্মিক কিংবা দেশপ্রেমিক সদস্যরা যেন থাকতে না পারেন, এবং যারা ধার্মিক থাকবে তাদেরকে যেন আর্মির ভিতরে কিংবা ডিফেন্স ফোর্সেসের ভিতরে চাপে রাখা যায়। আলোচিত জুলহাস তনয় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ায় জিয়াকে ধরতে পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। তাই গেল 25 ডিসেম্বর তা প্রত্যাহারে লিখিত আবেদন করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।